ভীষণ ইন্সপায়ার্ড হলাম। লাইক আমি যত দামি শাড়ি কিনি না কেন, আমার কাছে মোস্ট প্রিশিয়াস শাড়ি যেটা থাকবে, বাট এই কালারটা এত মিষ্টি। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। এখন বেজে গেছে প্রায় 9:30। আমি এখন অফিসের কাজ করছি আর আমার 10টা থেকে একটা মিটিং আছে। বাট সৌরভ এখন অবধি ঘুম থেকে ওঠেনি। কালকে 2:30 অবধি মনে হয় খেলা হলো, তারপরে 3:30 পৌনে 4টে অবধি অফিসের কাজ করেছি, তাই এখন আর ডাকিনি। আমার যেহেতু কাজ ছিল আমি আজকে তাড়াতাড়ি আরাম দিয়ে উঠে পড়েছি। আর দেখতে পাচ্ছি সেজে গুজে বসেছি, কারণ 10টা থেকে মিটিং। যেহেতু পুরোটাই ওয়ার্ক ফ্রম হোম হয়, তাই মাঝে মাঝেই মিটিংটা থাকে। অ্যাটেন্ড করলে না বেটার হয়, তোমার কাজ করতে সুবিধা হয়। তো কালকে আমি যেহেতু রাত্রি অবধি এডিটিং করেছি, কারণ সকালবেলা 10:30টার সময় এখন ভিডিও চলে যাচ্ছে, তাই কাজ আর করা হয়নি, মানে অফিসের কাজ আর করা হয়নি। তাই আজকে সকালবেলা উঠে অফিসের কাজটা আমি সারছি আর ভিডিও আমি পাবলিশ করব। ঘড়িতে এখন বেজে গেছে 10:20। ম্যাডামকে দেখলাম অফিসের কাজ করছে বসে বসে। আমার ঘুম থেকে উঠতে আজকে অনেকটা লেট হয়ে গেছে। কালকে খেলা ছিল, সেটা যেমন তেমন 2:15 অবধি চলেছে। তখন আমার অফিসের একটা শিডিউল টেকনিক্যাল চেঞ্জ ছিল, সেটা কমপ্লিট করতে করতে প্রায় 3:30 বেজে গেছিলো। তারপর ঘুমিয়ে সকাল সকাল উঠতে ইচ্ছে করে বলো। তো যাই হোক, ম্যাডাম দেখলাম চা বানিয়ে রেখেছে, তো চাটা একটুখানি গরম করবো মাইক্রোওভেনে। চা খেতে খেতে আশা করছি ওরও কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপর দেখা যাক কী করা যায়। আমি আজকে একটু মাছ নিতে আসলাম। আমাদের বাড়ির সামনে যে মাছের দোকানটা না, সেখানে ঠিকঠাক মাছ পাওয়া যাচ্ছে না বেশ কিছুদিন ধরে, তাই এই কিলোমিটার 3 দূরে আসলাম। এটা বেঙ্গলি ফিশ মার্কেট, এখানে মোটামুটি ভালো মাছ পাওয়া যায়। দেখা যাক আজকে কি আছে। এখানে ভেটকি পেয়ে গেলাম। ভেটকিটা সাধারণত পাওয়া যায় না, তো বলেছি ফিলে করে দিতে। তো খানিকটা ফিলে নেবো, খানিকটা পিস করে নেবো, কেটে দেবে। এই মাছের দোকানটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, চামড়া বার করবে? চামড়া বার করবো বলতে? হ্যাঁ, চামড়া বার করে দেবো অবশ্যই। কেটে দিচ্ছি। যা চেয়েছিলাম সেই মাছ পেয়ে গেছি, এবার যাওয়া যাক। একদিন দিনটা তো দেরি করে শুরু হয়, আমার অফিসের কাজ হয়ে গেছে। সৌরভ কিছুক্ষণ হলো জাস্ট মাছ আনতে গেল। বাবু একটু আগে চলে গেলেই ভালো হতো। তো মাছ নিয়ে আসবে, আমি রান্না করবো, মানে বুঝতে পারছো লাঞ্চ সারতে সারতে আজকে বিশাল লেট হবে। কিন্তু দেখো কিছু করার নেই, আমারও কাজটা কাজ। আমি যেটার জন্য টাকা নিচ্ছি সেটা তো আমাকে ডেডিকেটেডলি করতেই হবে। তো মাঝে মাঝে এরকম সকালটা একটু ঘেটে যায়, কোনো চাপ নেই। এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, কারণ এবার রান্না করে যেতে হবে। তো আজকে এরকম সিম্পল টাইপের একটুখানি সাজুগুজু করেছিলাম সকাল সকাল। কি গরম গো এখানে, সিরিয়াসলি ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। কালকে কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করেছিলাম, কিন্তু রাত্রেবেলা যেটা হলো, মানে বেগুনটা পোড়াতে গিয়ে কিচেন একবারে অগোছালো হয়ে গেছিলো। গ্যাসটা মেনলি ভীষণ নোংরা হয়েছিল, কালকে রাত্রিবেলার করার সময় পাইনি। তো এখন এসে আগে কিচেনটাকে পরিষ্কার করলাম। আর এদিকে দেখো মাছও এসে গেছে। তো সৌরভ বলে ভেটকি মাছ এনেছে, অনেকদিন পর আমরা মাছ খাবো। সেই কলকাতা থেকে আসার পরে মাছ আসেইনি বাড়িতে। তো এই যে এটাকে পরিষ্কার করি, কারণ এতটা মাছ তো লাগবে না, কি বানাই তারপরে ডিসাইড করবো। না, সৌরভ কিন্তু আজকে ভেটকি মাছটা বেশ ভালোই পেয়েছে। আমি 3টে ভাগে এরকম ডিভাইড করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। তো এই ভেটকি মাছের মুড়ো দিয়ে কাঁটা দিয়ে না খুব ভালো একটা কাঁটা চচ্চড়ি হয়, সেটা আমি পরে বানাবো। এখানে 2টো ফিলে আছে, ভাবছি একটা ফিলে দিয়ে ফিশ ফ্রাই বানাবো আর একটা ফিলে দিয়ে চিলি ফিশ বানাবো। আর এখানে 2টো পিস এমনি বার করেছে, তো এটা দিয়ে ভাবছি ফুলকপি আলু দিয়ে দেখবে ভেটকি মাছের একটা ডালনা টাইপের হয়, সেটাই আজকে বানিয়ে নেবো। কারণ আজকে বেশি কোয়ান্টিটিতে রান্না করা যাবে না, একটা এরকম কিছু করলে ভাতটা পুরো খাওয়া হয়ে যাবে। তো এই 2টো মাছ আমি বার করে নিচ্ছি, আর এগুলো সব ফ্রিজে রেখে দেবো। মাছটা ভেজে তুলে নিয়েছি, এবার ফুলকপিটা প্রথমে ভেজে তুলে রাখবো। যখনই এই মাছের ডালনাটা বানাবে ফুলকপিটা না একটু বড় বড় করে কাট করবে। আলু ফুলকপি কিন্তু ভেজে তুলে রেখেছি। এবার আমি ফোড়ন অ্যাড করছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। অ্যাড করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ডালনা আমি জানি তোমরা অনেকেই হয়তো বানাও, অনেকে আছে শুধুমাত্র আলু দিয়ে ভেটকি মাছের ডালনা করে, তাদেরকে বলবো ফুলকপি অ্যাড করে একবার ট্রাই করো। আর শীতকালের ফুলকপি দিয়ে ভেটকি মাছের এই ডালনাটা খেতে সত্যিই খুব ভালো লাগে। আমার মা আবার এর মধ্যে মাঝে মাঝে কড়াইশুঁটিও অ্যাড করে, সেটা আমি করছি না। তো যাই হোক, কালকে আমি জি5-এ জানো তো দেখছিলাম দিদি নাম্বার 1-এর এপিসোডগুলো। তো একজন এসেছেন আর কি, ওনার স্টোরিটা উনি বলছেন যে লকডাউনে একদম ছোট্ট করে একটা হোম ডেলিভারি উনি খুলেছিলেন। তো
তো সেটা বাড়তে বাড়তে এখন এমন হয়ে গেছে, মানে 2 বছরের মাথায় এতটাই ওনার মানে ভালো রেসপন্স এসেছে। সুইগি জোম্যাটো দিয়েই আর কি হোম ডেলিভারির মতন দেন। তো উনি রুবিতে একটা টেক অ্যাওয়ে ইউনিট খুলেছেন। তো ওটা দেখে না আমি এত ইন্সপায়ার হলাম, সৌরভকে বললাম যে দেখো আমরা পুনেতে আছি, অনেক এরকম বাঙালি আছে, তো এরকম কিছু করলে তো ভালোই হয়। তো সৌরভ বলছি এখন একদম এরকম কিছু না, কারণ তোমরা জানোই দেশের বাড়ির ব্যাপারটা নিয়েও চলছে। তো এটা যতক্ষণ না কিছু হচ্ছে আবার অন্য কিছু করাটা পসিবল নয়, কিন্তু যদি ভগবান সেরকম দিন দেয়, যদি সুযোগ হয়, আমি ডেফিনেটলি এরকম একবার ট্রাই করে দেখতে চাই, কারণ আমি নিজে রান্না করতে খুব ভালোবাসি। তো ব্যাপারগুলো আমি বুঝি যে কীরমভাবে কী করলে ভালো লাগবে খেতে, তো তাই জন্য খুব ইচ্ছা আছে। আর আমি ওই ব্যাপারটা শুনে না ভীষণ ইন্সপায়ার্ড হলাম যে হ্যাঁ সত্যি লকডাউনে বাড়িতে বসে উনি এটা স্টার্ট করে আজকে এই জায়গায় চলে গেছেন। বলছেন যে হাজব্যান্ড ছেলেরা মানে এখন ওই বিজনেসটাতেই সব কিছু করছে, কারণ ছেলে হাজব্যান্ডের না জব চলে গেছিলো লকডাউনে। যে সত্যি কমেন্টেবল। ড্রাই স্পাইসেস অ্যাড করছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, আর পেঁয়াজটা ভাজতে ভাজতেই কিন্তু জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে নিয়েছিলাম। একটু টমেটো কেচাপ অ্যাড করলাম, একই সাথে নুনও অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। মশলা কষা কমপ্লিট, এবার আলু ফুলকপি অ্যাড করব। পরিমাণ মতন জল অ্যাড করে না আমি প্রথমে লিডটা দিয়ে দিচ্ছি যাতে আলু ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়, তারপরে আমি মাছটা অ্যাড করব, কারণ তোমরা জানোই ভেটকি মাছ একটু শুকি মাছ, তো আগে থেকে অ্যাড করলে আর মাছ খুঁজে পাওয়া যাবে না, মাছ কিমা হয়ে যাবে। আর লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তোমরা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারো, শীতকালে ধনেপাতার ফ্লেভারটাও ভালো লাগে। কয়েকদিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে এটা শেয়ার করবো, মানে কলকাতা থেকে আসার পর থেকে। তো এইখানে আজকে আমি সমস্ত কিছু বার করে রেখেছি যাতে আমি ব্লগে শেয়ার করতে না ভুলি। আমি মানে ভাবি এটা করবো করবো করতে করতে ভুলেই যাই, লাস্টে যখন আমি এডিট করতে পারি বাবা আজকেও তো দেখানো হলো না। তো বেসিক্যালি আমি এবারে পুজোর সময় যে শাড়িগুলো কিনেছিলাম সেটা নিয়ে, মানে কী কী শাড়ি কিনেছি, কোথা থেকে কিনেছি, কীরকম প্রাইস নিয়েছে, সেসব মিলিয়ে এসে আনকাটে একটা আমার ভিডিও বানানোর কথা ছিল, কিন্তু সেটা এখনও অবধি বানিয়ে উঠতে পারিনি। কারণটা হচ্ছে এই যে শাড়িগুলো তোমরা দেখছো, আমি না এগুলো এইবার কলকাতা থেকে নিয়ে এসেছি। এতদিন এই শাড়িগুলো সব কলকাতাতেই ছিল, কেন বলো তো কোনো বিয়ে বাড়ি অকেশন হয় বা কোনো ভালো জায়গায় যাওয়ার সেটা কলকাতা থেকেই আমরা যাই, তাই আর এখানে আমি টেনে টেনে আনি না, কারণ এখানে আমাদের খুব একটা বেশি ফাংশন তো থাকে না, কারণ এখানে রিলেটিভস ফ্রেন্ডস সেরকম আমাদের কেউই নেই। তো শাড়িগুলো যেহেতু ওখানে ছিল আমি তাই জন্য আর এই ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো দেখো এখানে একটা বালুচরি, এটাও আমার খুব পছন্দের শাড়ি, মানে এবারে পুজোর সময় আমি যেই শাড়িগুলো কিনেছি সেগুলো বাদ দিয়েও আমার কিছু ফেভারিট শাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএস আনকাটে, তাহলে ইনফরমেটিভ ভিডিও হবে। তো দেখো এই ব্ল্যাক শাড়িটাও খুব ফেভারিট আমার, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে, লাস্ট ইয়ার এটা বিয়ে বাড়িতে আমি পরেছিলাম। তারপরে এই ব্ল্যাক শাড়িটার কথা তো তোমরা বহুবার আমাকে জিজ্ঞাসা করেছো, যেটা এইবারে পুজোর সময় আমি কিনেছি। তো এরকম আরও কিছু শাড়ি তো আছেই, তার বাদ দিয়েও যেটা আমি তোমাদেরকে দেখাতে চাই, মানে যার জন্য এতগুলো কথা আমি বলছি সেটা আগে দেখাই। লাইক আমি যত দামি শাড়ি কিনি না কেন আমার কাছে মোস্ট প্রিশিয়াস শাড়ি যেটা থাকবে সেটা হচ্ছে আমার নিজের হাতে বানানো এই শাড়িটা। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা এই শাড়িটা চিনতে পারছো। অলমোস্ট 3-4 বছর হয়ে গেছে এই শাড়িটা আমি বানিয়েছি, মানে শাড়িটা আমি বানাইনি, শাড়ির যেই কাজটা দেখছো পুরো এমব্রয়ডারি কাজটা এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি, কিন্তু এখনও অবধি একবারও এই শাড়িটা আমি পরতে পারিনি, কারণ একটুর জন্য এটা ইনকমপ্লিট হয়ে আছে। ফুলের মিডল পার্টে দেখো এই খালি জায়গাটা আমি ভেবেছিলাম যে মিরর বসাবো, আগেও তোমাদেরকে আমি এটা বলেছিলাম। তো এই মিররটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, যে সাইডে দেখবে সুতো কাজ করা থাকে না মিররগুলো, তো ওগুলো কালার মিলছে না আমার সাথে। তো এবারে আমি যখন তোমাদের দেখাবো বলে সব শাড়িগুলো কলকাতার আলমারি থেকে বার করছিলাম তখন এই শাড়িটা আমার চোখে পড়লো, আর সৌরভও আমাকে বললো যে এই শাড়িটা এত ভালো শাড়ি, তুমি নিজে হাতে কষ্ট করে বানিয়েছো, তো এখন অবধি পরছো না কেন? তো আমি ভাবলাম যে মিরর হয়ে গেছে, আর না মিরর নিয়ে ছিনিমিনি, তো আমি না সুতো নিয়ে এসেছি, এই মিডলটা আমি জাস্ট এই সুতো দিয়ে ভরাট করে দেবো, তাহলে এই শাড়িটা আমি পরতে পারবো। তো এটাই তোমাদেরকে ভাবছিলাম যে দেখাবো। দেখো শাড়িটা এত ভালো লাগে, আমি এটা খাদির থেকে পিওর সিল্ক কিনেছিলাম, তারপরে আঁকিয়ে নিজে পুরো এটা করেছিলাম। তো খাটনিটাই বৃথা, কারণ এটা একবারও পরতে পারিনি। তো এইটা আমি কমপ্লিট করব, করে এবারে মানে এবছর আমি পরবোই এই শাড়িটা, মানে ডিটারমাইন্ড। ফাইনালি এটি লাস্ট বারের মতন গরম হয়েছে, আজকে এটা শাওয়ার করে দেবো, অল্প একটু ভাত বানিয়েছি, সৌরভকে ওটা দিয়ে দেবো। না না হাফ হাফ হবে, এটা আমি হাফ খাবো, তুমি হাফ খাবে, আর এটা আমি হাফ খাবো, ঠিক আছে? একটা জিনিসই ভালো লাগছে যে ভাতটা পুরোটা উঠে গেলে একটুও নষ্ট হলো না। আর তার সাথে আছে
আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। ঝোল? এটা কোন সেন্সে তুমি বলছো এটা ঝোল? না এটা ঝোল বলা যাবে না, সত্যি কালারটা দেখে মনে হচ্ছে না ঝোল, মাই ব্যাড। এটাকে কি বলবো, কালিয়া না ডালনা? ডালনা। দেখতে কিন্তু হেভি হয়েছে। ভালো মাছটা? খারাপ না, ভালো আছে। আর ডালনাটা কিরম হয়েছে? একদম ঠিকঠাক। এটা কিন্তু একটুখানি স্পাইসি হবে, মানে দেখতে পাচ্ছ একটুখানি গড়গড়ে হয়েছে ব্যাপারটা, এরকম ভাবেই কিন্তু ভালো লাগবে, একদম মানে পাতলা ফেলে ভালো লাগবে না, ঝোলটা ভালো লাগবে না। এটা হলো ভেটকি মাছের কালিয়াটাই মেনলি হয়ে থাকে। এই শাড়িটা তো সৌমি দাম দিয়ে কিনেছে, সেটা ঠিক আছে, এটাতেও সুতোর কাজ করা আছে। আর এটা আমি নিজের চোখে দেখেছি সৌমি কতটা কনসেন্ট্রেট করে এটা বানিয়েছিল। মনে আছে সে আমি অফিস থেকে ফিরে দেখতাম কার্পেটের ওপর শুধু সুতো পড়ে আছে। না প্রায় 3-4 মাস ধরে লাগাতার পরিশ্রম করে এটা বানিয়েছিল, হ্যাটস অফ। যাই হোক ফাইনালি এটা কমপ্লিট হচ্ছে। কমপ্লিট হবে। কত করে ইনসিস্ট করতাম যেটা পড়ো। দুপুরবেলা আমি সেলাই করে কাজ করছিলাম, খুব বেশি কিন্তু সময় লাগবে না, কারণ এক একটা ফুলের ওই ভরাট করতে 1 থেকে 2 মিনিট মতন সময় লাগছে, তো হয়ে যাবে, আজকালের মধ্যেই হয়ে যাবে। আমি আজকে বাড়িতে ফিরে আবার একটুখানি নিয়ে বসবো। তো এখন যাচ্ছি ওয়েস্ট সাইডে, যেহেতু আমার বার্থডে মান্থ চলছে নভেম্বর, তো ওয়েস্ট সাইডে না 20% ডিসকাউন্ট দেয় বার্থডে মান্থের জন্য। আর ওয়েস্ট সাইডে জেনারেলি এই অফারটা পাওয়া যায় না, আর আমার ফেভারিট ব্র্যান্ড বলতে পারো। তো সৌরভ বললো চলো আমাদের ঘুরতে যাওয়া হলেও হতে পারে কোথাও, তো ভাবছি আমরা, তো সেই কারণে গিয়ে একটুখানি দেখবো, যদি কিছু পছন্দ হয় তো নেব। মানে সৌরভ খালি মনে করিয়ে দিয়েছে যে এই অফারটা আছে, আজকে 29 তারিখ হয়ে গেছে, আর কালকে গেলে পরশু তুমি পাবে না। সৌরভ কিন্তু আর কিছু করবে না, ঠিক আছে? ঠিক আছে, গাড়ি বার করে নিয়ে যাচ্ছে, তোমাকে মনে করিয়ে দিয়েছে, অনেক করেছে, আর করতে পারবে না কিন্তু। ঠিক আছে তুমি শুধু নিয়ে গেলেই হবে, তাই না? এবার নিজের মানি ব্যাগটাকে বার করতে হবে, ঠিক আছে? আমি তো কিছু নিয়েই আসিনি ব্যাগটা, এখন আর ব্যাগ লাগে না, ফোনেই সব হয়ে যায়। এই উইকেন্ডে আমাদের গাড়িটার সেকেন্ড সার্ভিসিংটা করিয়ে নিলাম, আর মনে হচ্ছে মাইলেজে কিন্তু ভালো একটা ডিফারেন্স আমি নোটিস করছি। দেখা যায় অয়েল টয়েলগুলো চেঞ্জ করে দিয়েছে। তো এটা হচ্ছে কি ওয়েস্ট সাইড, যেখানে ম্যাডাম এসেছে বরবাদ হতে। দেখো আগে নেমে গিয়ে দাঁড়িয়ে আছে। কিছু না, চলো, কিচ্ছু বলিনি তোমার নাম। কিছু তো বলেছো। কি জিজ্ঞাসা করছে আবার? সে কিন্তু টাইম বাউন্ড শপিং হবে, হ্যাঁ 15 মিনিট টাইম দেওয়া হবে তোমাকে। এটা ভালো দেখতে, কালারটা ডাল না? একটু কালারটা ডাল, এমনি দেখতে ভালো। দক্ষিণা দেখি আগে। হ্যাঁ দক্ষিণাটা একটু বেশি। নিজের মানি ব্যাগ থেকে টাকা খুঁজবে, তো তাই জন্য দক্ষিণাটা দেখার কথা বেশি করে মনে করছে না? ঠিক কথা, তোমার সাথে যখন শপিং এ আসি আমি দেখি না, ভালো লাগলে নিয়ে নিই। আচ্ছা, নিজের গেলে ফসকাটা বেশিই পড়ে। না এই ড্রেসটা কিন্তু 31st নাইটের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, মানে পার্টি ড্রেস বলা চলে না, সেরকমই। দামটা দেখি, আচ্ছা 3000 টাকা দাম। তো আমরা একটা অন্য ওয়েবসাইটে এসেছিলাম, কারণ ওখানে আমার কিছুই পছন্দ হচ্ছিল না। বাইরে বেরিয়ে দেখছি এখানে ফুচকা বিক্রি হচ্ছে, খাবে তো? হ্যাঁ, মানে আমরা ধেয়ে যাচ্ছি ওর দিকে। দেখো এখানে ফুচকাগুলো কিন্তু বেশ ছোট ছোট। ভালোই বানিয়েছে। দাম দিয়ে যতই ফুচকা খাই না কেন, এই ফাওয়ের ফুচকাটার কিন্তু বেশি টেস্ট আমার মনে হয়। একদমই তাই। ফুচকাটা একদম ছোট্ট মতো দিয়েছে, দেখো এই যে সুখা পুরি। হ্যাঁ, ঝুড়ি ভাজাও দিয়ে দিয়েছে। চলো, মাসের শেষ তো, 1 তারিখে আবার স্যালারি ঢুকবে, তাই জন্য আর কি কুটকুট করছিল টাকাগুলো, খরচা করে ফেলেছি, শান্তি এবার। এইটার জন্য এ কিন্তু আমাকে ইনসিস্ট করেছে আজকে। বাড়ি ফিরে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, সেটা সারতে এখন ঘড়িতে বাজে 10:30। আমি তাড়াতাড়ি করে কিচেনে চলে এসেছি, যদিও কালকে সেই পনির ভুর্জিটা গ্রেট করাই ছিল, শুধুমাত্র পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিয়েছি, তাড়াতাড়ি করে বানাবো। রুটিটাও এখনো বানাতে হবে, কিছুই হয়নি, এখন 10:30 বেজে গেছে। আজকে আমাদের সব লেট, সকালেও লেট হয়েছে, রাত্রিবেলাও লেট। পনির ভুর্জি আমি খুব সিম্পলভাবে বানাই, পেঁয়াজ টমেটো অ্যাড করে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অ্যাড করবো। যেরকমভাবে আমরা এগ ভুর্জি বানাই এক্স্যাক্টলি সেরকমভাবে বানিয়ে দেখতে পারো, খেতে খুব ভালো লাগে আর তাড়াতাড়ি হয়েও যায়।
পনির ভুর্জি ডান। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর লাস্টে আমি ধনেপাতা অ্যাড করলাম। এবার রুটিটা বানাবো, তাহলেই হয়ে যাবে। সো ফাইনালি কি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, একদম রিল্যাক্স, আর কোনো কাজ নেই, এবার ঘুমাতে যাও। তো ভাবলাম যে ব্লগটাকে এন্ড করার আগে তোমাদেরকে দেখাই ওয়েবসাইট থেকে আমি কী কী নিয়েছি। তো তোমাদের আগেই বলেছি 20% ডিসকাউন্টের কথাটা। তো সত্যি বলছি সেরকম কোনো প্ল্যান ছিল না, সৌরভ মনে করালো, বলে হলো যে ঠিক আছে যাই, গিয়ে দেখি যদি কিছু ভালো পাই। তো সেরকম কিছুই কিনিনি। দুটো ড্রেস আমি নিয়েছি। ড্রেস বলতে একটা আমি কুর্তি নিয়েছি। তো এই রেড কালারের কুর্তিটা আমার এত পছন্দ হলো। আমি না খুব একটা রেড পরতে পছন্দ করি না, বাট এই কালারটা এত মিষ্টি, আর হোয়াইট এরকম দেখো এমব্রয়ডারি কাজ করা আছে, খুব ভালো লাগছে, মানে পরে ভীষণ স্মার্ট লাগছে। এটার অনেক আদার্স কালার অপশনও ছিল, কিন্তু সৌরভ বলেছে না রেডটাই নাও। ব্ল্যাকও ছিল, ব্ল্যাকটাও হেভি লাগছিল। তো যাই হোক ফাইনালি আমি রেডটা নিয়েছি। এটার দাম নিয়েছে, মানে এটার অরিজিনাল প্রাইস হচ্ছে 1299 টাকা। আর এটার সাথে একটা অফ হোয়াইট কালারের আমি ট্রাউজার নিয়েছি। এটা শুধুমাত্র যে এটার সাথে পেয়ার আপ করা যাবে সেরকমটা নয়, আমার এরকম অফ হোয়াইট ট্রাউজারটা ছিল না, তো অন্যান্য কুর্তির সাথেও এটা আমি পেয়ার আপ করতে পারবো বলে কাজে লাগতো, তো নিয়ে নিই। আর একটা ড্রেস আমি নিয়েছি, আমি মানে এটা এক্সপেরিমেন্টের জন্যই নিয়েছি বলতে পারো। তোমরা একজন কেউ লিখেছিলে আমাকে যে সবই তুমি একঘেয়ে জামা কাপড় পরে একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়তে পারো, তো ভাবলাম যে স্নেক প্রিন্টের ড্রেসটা ট্রাই করে দেখা যাক। তো আমি ট্রায়াল দিলাম, পরে খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো এরকম অ্যানিমাল প্রিন্টের জামা এর আগে আমি কোনোদিনও পরিনি, তো ভাবলাম যে ট্রাই করি। তো এই দুটো জিনিসই আমি নিয়েছি। সত্যি বলছি মানে বুঝতেই পারছো মাসের শেষ, আর প্ল্যান ছিল না, সামনে কোনো অকেশন নেই, সেই হিসেবে মানে অনেক কিছুই পছন্দ হয়েছিল। ওয়েবসাইটে গেলে অনেকই পছন্দ হয়, কিন্তু এই দুটোই নিয়েছি, ডিসকাউন্ট পেয়েছি বলে। তো এই ছিল আমার শপিং আর আজকের ব্লগ। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য You never break, you never lie, you're never ever scared of the dark. So why am I the one who cries? I'm so afraid to be left behind. I think about you a lot.